দিনের বেলা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালোই আছেন। আমি গ্রামের সারা এর লাগে আরো একটা গ্রাম হয়ে বসছি। আমাদের গ্রামে ধরতে পারেন, আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রাম। এই যে লিটন ভাইয়ের এলাকাতে বসছি। এই গরমের মধ্যে ভাল লাগে না রে ভাই, কুরবানির মাংস খাইতে খাইতে ভাল লাগে না? ভাল লাগে ভাই? না ভাই, কিরম মাংস খাইছুন? খাইছি অনেক, কিন্তু এখন খাইতে পারি না, গরমের লাগে। আমরা টেলে টুললে মাংস খাইছি, কায়া অন পেটের অসুখ, কিছু করার নাই। এর লাগে আয় বসছি ভাইয়ের মেয়াগুনি বাগান। আজ যে মেয়াগুনি বাগানটার মধ্যে আইছি, এটা হলো আমাদের হোসেনপুরের মধ্যে অন্যরকম একটা জায়গা, আর এই গ্রামের মধ্যে অন্যরকম একটা জায়গা। যে জায়গার মধ্যে গরমের দিন শীত লাগে, শীতের দিন গরম লাগে। তাই একটু ঘুরে ঘুরে দেয় এই জায়গাটা। মনটা চাইলে আপনারাও আইতার বাইন, কিন্তু যদি চিনুন নইতাছে আম গাছ কাটল ধরছি, দেখুন কাটলের লর। এই যে দেখুন কি সুন্দর মেহাগুনি বাগান, আর সবটাই অন্ধকার, দেখছেন পুরাই অন্ধকার। উপর দিয়ে মেহাগুনি গাছ। এই দিক দিয়ে দেখুন এদিকের পরিবেশটা। সামনে ওই দিক দিয়ে একটা পুকুর যাইতেছি। দুই পাশে সুপারি গাছ, কত সুন্দর যাইতেছে। এই গাছের মধ্যে একটা কাটল রয়েছে, কোন জায়গাটার মধ্যে আবাত্তি, এটা একটু পাত্তি হয়েছে। আবার উঠে দেখুন কট্টি কাটা হয়েছে, দেখুন লল লাগিয়ে রয়েছে। আমি জমতে দিয়ে আইতাছি। মূলত আমি জঙ্গলের ভিতরে আছি। এই যে জঙ্গলের মধ্যে সাউ গাছ, জঙ্গলের মধ্যে না থাকলে জঙ্গল পরিপূর্ণ না। এই যে এই সাউ গাছগুলা ভিতরে দেখুন বাজার, কত সুন্দর পরিবেশ। এই ধরুন একটা বড় সাউ গাছ ভাঙিয়েছে। আগে সাউ গাছের মধ্যে আমরা ময়না পাখি ধরতাম। সাউ গাছের মধ্যে খুঁজলে ময়না পাখি আমরা পাইছি অবশ্যই। ওই দিকে দেখুন পুকুর, মনটা চাইলে আমরা তো ফালতে পুকুরে পরে যেতে পারবাম। এই দেখুন পুকুর, যে পরিমাণ কাটল হয়েছে বাংলাদেশে এবারে, প্রচুর পরিমাণ কাটল হয়ে গেছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। এই যে আমার বান্ধবী আইসে আইতে আইতে, কষ্ট কিরম লাগতেছে রে? কষ্ট নাই, কোনো কষ্ট নাই। এই পর্যন্ত মনে করে যে গরম যত বেশি পড়ে তত আরাম পড়ে। মানুষ গাছ তো লেগে বয়, আরাম করে। এই তো ভাই, তোমরা কি দুজন বন্ধু নাকি? তোমার নাম কি, আর নাম কি? আমার নাম কাউসার। তো কই গেছলা তোমরা? আমরা এদিকে ঘুরতেছিলাম। মানে গেছিলা কোন জায়গায় এটা কও? আমরা মাদাবালা গেছিলাম। মাথা কলা এই সাইকেল দিয়ে? হ্যাঁ। দুজন এই সাইকেল দিয়ে ঘুরে আসছো কে? এটা কি ফোনিক্স সাইকেল নাকি? আগে বাপ দাদার আগে। এরে আসলে তো বাপ দাদার আগে। শোনো, আমার বাপের বিয়ার সময় এরকম একটা সাইকেল পাইছিন, আবার সেম এরকম ফোনিক্স। হ্যাঁ, দাদার বিয়া যৌতুক দিছে। দাদার বিয়া যৌতুক। আগের কালে মানুষ বিয়া শাদী করলে এইটাই দিত। হ্যাঁ। ধরো ওই যে কেউ দিত সাইকেল, কেউ দিত টিভি, তো আসেন না, না। পাশাপাশি দিত ল্যাপ তুষক, তো দেয় দিত। ভালো আছেন চাচা? হ্যাঁ ভাই। যাই হোক, আজ আয়া এই জায়গাটার মধ্যে আয়া তোমরা লাগে দেখা হইলে ভালো লাগলো। তোমরা আমার ভিডিও দেখো, হ্যাঁ। আমার লাগে দোয়া করো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, দোয়া করো। আর সাইকেল দুজন সাবধানে চালাই যাও। হ্যাঁ, আচ্ছা। তো গরমের মধ্যে কি ঘুরে আসো, ভালোই তো লাগতেছে মনে হয়। আচ্ছা, সাবধানে চালাইও। আল্লাহ হাফেজ। আল্লাহ ভাই। টাটা। তো এই যে আমাদের গ্রামের ছোটো ভাইরা, এরা সাহেল দৌড়াইয়া এক গ্রামের থেকে গেছেন আরেক গ্রামও, যেই গ্রামও গেছেন মাদাখলা, ওই দিক দিয়েছে মাদাখলা গ্রাম, ওই গ্রামতে তারা ঘুরিয়া সাহেল দেয়া পড়ছে। তো একমাত্র আমি মনে করি যে এই গ্রাম এলাকার মধ্যে এই সাহেল, এই ফোনিক সাহেলগুলো পাইবেন। আর শহরে গেলে বিভিন্ন রকমের ব্যবসাবের সাইকেল, বিভিন্ন রকমের ব্যবসাবের সাইকেল। তো আমরা প্রায় সময় না পড়ি লিটন ব্যারিনো। আর এই জায়গাটা আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা, বলতে কি সবচেয়ে ঠান্ডা জায়গা আর কি। দিনের বেলা আজান দিতেছে, পাশাপাশি এদিকে ওইদিকে শেলা ডাক দিতেছে, দেখুন একদম দিনের বেলা। অনেক সময় দিয়ে আজানের সময় শেলেরা এভাবে চিলাচিলি করে।